এই তো 6 মাস মতো ব্যায়াম করছি। হ্যাঁ, তো এবার সেম এক্সারসাইজ করবো না কিছু চেঞ্জ করবো? 6 মাস এক্সারসাইজ হয়ে গেছে তো, তাই তো? 6 মাসে তুই কী বুঝলি আগে সেটা বল। 6 মাসে দাদা মানে ফ্যাট লসটা তো মোটামুটি হয়েছে, আর মাসেল গেনটা অল্প পরিমাণে হয়েছে। এবার তুই চাইছিস যে আমি বেশি করে মাসেল গেইন করতে চাই। একটু মাসেল গেনটা একটু দেখ, অবশ্যই এক্সারসাইজের চেঞ্জেস কিছু হবে। ফর এক্সাম্পল মনে কর যে একটা যখন বাচ্চা যখন বড় হয়, ঠিক আছে, সে যখন অন্নপ্রাশনে হয়, অন্নপ্রাশন বুঝিস তো, সে তখন কেমন খাবার খায়, তার মা দেখবি তাকে সিদ্ধ সিদ্ধ খাবার দেয়, মানে ভাত বা ডাল এরকম জাতীয় খাবার, মশলা একদম দেয় না, চিনি বা নুন একদম দেয় না, কারণ ওই টাইমে শরীরের জন্য সেগুলো উপকার নয়। কিন্তু বা চিনি বা নুনের ভূমিকা আমাদের বডিতে একটা টাইমে প্রয়োজন যখন আমরা অ্যাডাল্ট হই, বুঝতে পেরেছিস তো? তাই বলে আমি সেই চিনির কথা বলছি না, আমি ন্যাচারাল সুগারের কথা বলছি, যেটা মধু কিংবা ফ্রুটসে থাকে, বুঝেছিস? এইবার যেমন করে একটা বাচ্চা একটা টাইমে একটা খাওয়া খেতে 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 সে যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে তার খাওয়ার রুটিন চেঞ্জ হয়। সিমিলারলি আমাদের মাসেলটাকে যদি আমি বাচ্চা ভাবি, সেই মাসেল যখন আস্তে আস্তে বড় হয়ে যায় বা আস্তে আস্তে ম্যাচিওর্ড হয়ে যায়, ওরই খাওয়ার বা এক্সারসাইজ একটু আলাদা হবে। এবার কি হবে দেখ, প্রধান কথা হলো বাচ্চা ডাল আর ভাত খেলো, তো সেই ডাল ভাতই আমি খাবো, এখনই আমি খাই, বড় হয়েও ডাল ভাত খাই, কিন্তু ডাল ভাতের সঙ্গে সঙ্গে এমন খাবার দেওয়া হয় যেগুলো বাচ্চারা হয়তো হজম করতে পারবে না। সেই খাবারগুলো কি, ফর এক্সাম্পল মনে করে চিকেন, ডিম, সে 6 মাসের বাচ্চা কিন্তু এগুলো খাওয়া উচিত নয় বা খেতে পারবে না, কারণ ডাইজেশন সিস্টেম অতটা পাওয়ার হয় না। তো যেহেতু তোর মাসেল অলরেডি ম্যাচিওর্ড হয়েছে, তোকে এবার মাসেলটাকে এমন খাবার দিতে হবে বা এমন এক্সারসাইজ দিতে হবে যেগুলো হার্ড টু ডাইজেস্ট, মানে যেগুলো তোর মাসেলের জন্য কঠিন। মানে আমি কী বোঝাতে চাইলাম, মানে এটা বোঝাতে চাইলাম যে তুই যে এক্সারসাইজ করছিস, বেসিক এক্সারসাইজগুলোও তো থাকবে, তার সঙ্গে তোকে কিছু পরিমাণে অ্যাড করতে হবে। অ্যাডগুলো কি, ফর এক্সাম্পল তুই যদি চেস্টের এক্সারসাইজ করিস, তুই মনে করিস দাদা বলেছে 12টা থেকে 15টা করে দিলি, ছেড়ে দিলি। তোর এবার কী করতে হবে, তুই 12টা থেকে 15টা, কিন্তু তুই যতক্ষণ ধরে পাচ্ছিস ততক্ষণ মারছিস। এমনকি যখন পেন হওয়ার পরে তুই এটা মাথায় রাখবি যে আমার যখন পেন হবে তারপরে আমি 5টা মারবো, সেটা যাতে 40টা হোক, 50টা হোক, 100টা হোক, আমার দেখার দরকার নেই। ফর এক্সাম্পল বললাম, অতটাও পারবি না, মোটামুটি 15 থেকে পরে আমার পেন হওয়া শুরু হবে। তো তুই যখন চেস্ট প্রেস করবি, ডাম্বেল চেস্ট প্রেস, মোটামুটি যখন পেন হবে তারপরে 5টা মারা শুরু করবি। আর ওরকম কোনো নিয়ম, তখন আর কোনো নিয়ম নেই। এখন যেরকম নিয়ম আছে 3 থেকে 4টে সেট, যখন তুই 6 মাস তোর অলরেডি মাসেল ম্যাচুরেশন হয়ে গেছে, তখন আর কোনো নিয়ম নেই। যেমন বাচ্চার নিয়ম থাকে ছোটোবেলায় এইটুকু খেতে দাও, আমরা বড় হয়ে গেলে কোনো নিয়ম মানি না। সিমিলারলি কারণ আমরা ম্যাচুরিটি হয়ে গেছি, আমরা ফ্রিডম পেয়ে গেছি, তোর মাসেলও ফ্রিডম পেয়ে গেছে, মাসেলও ম্যাচুরেশন হয়ে গেছে।